কৃষক বন্ধু, আজকে আপনাদেরকে দেখাবো সবচাইতে ক্ষতি হয় ফুলকপি এবং বাঁধাকপির লেদা পোকা আক্রমণে। পাতাগুলো কেটে কেটে ঝেঁঝরা করে দেয় এবং পুরো ফসলটা নষ্ট করে দেয়। একটা পর একটা পাতা নষ্ট করে দিচ্ছে। আপনাদেরকে দেখাবো আজকে যে কীভাবে পাতাগুলো কেটে কেটে নষ্ট করে দিচ্ছে এই লেদা পোকাতে। তো চলুন ভিডিওটি কন্টিনিউ দেখুন। লেদা পোকা দেখতে হলে গাছের পাতা উল্টে উল্টে দেখতে হবে ভালো করে, এবং দিনের বেলা এগুলো লুকিয়ে থাকে গাছের ডগাতে। দেখুন এখানে কেমন লুকিয়ে রয়েছে গাছের ডগাতে। দিনের বেলা লুকিয়ে যায় আর গাছের ডগাতে, না হলে মাটির তলাতে, আর রাত্রের বেলায় কাটতে থাকে পাতাগুলো, পুরো নষ্ট করে দেয়। তো ভিডিওটি কন্টিনিউ দেখুন। এই ভিডিওর মধ্যে পাবেন সম্পূর্ণ সমাধান, কীভাবে লেদা পোকা থেকে মুক্তি পাবেন এবং ফসলকে রক্ষা করবেন। দেখুন পুরো পাতাগুলো ঝেঁঝরা করে দিয়েছে, পাতাগুলো কেটে কেটে পুরো ফসলটাকে নষ্ট করে দিয়েছে। পটি করেছে সেগুলো বুঝতে পারছেন যে লেদা পোকা কি পটি করেছে, যে সবুজ সবুজ কালো কালো দেখা যাচ্ছে, এই যে গুঁড়ো 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 গুঁড়ো। তো এই লেদা পোকাটা যদি ভেতর দিকে দেখি গাছের ডগাতে, এখানের মধ্যে লুকিয়ে আসে, আপনারা দেখতে পাবো। এই যে দেখুন, এই যে এখানে লেদা পোকা লুকিয়ে আসে। তো আপনি যদি ফুলকপি বা বাঁধাকপি চাষ করছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ লেদা পোকার আক্রমণ হয়ে থাকে। এই লেদা পোকার আক্রমণ থেকে ফসলকে রক্ষা করতে হলে ভিডিওটি সম্পূর্ণভাবে দেখুন। নমস্কার আমার কৃষক বন্ধু, আজকে আলোচনা করব যারা আগাম ফুলকপি চাষ করেছেন তাদের একটা বিশেষ সমস্যা হচ্ছে, সেটি হচ্ছে ফুলকপির লেদা পোকা। এই যে পাতাটা কেটে নিচ্ছে, পাতাগুলো ঝেঁঝরা করে নিচ্ছে, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো আশা করবি ভিডিওটি কন্টিনিউ দেখুন, শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন কি সমাধান আছে। তো দেখুন ভিডিওটি শুধু পরিশ্রম করলেই হবে না, চাষ করলেই হবে না, আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আপনার ফসলে কোনো রোগ পোকার আক্রমণ হচ্ছে না। তো একবার লাগানোর পর আপনাকে সপ্তাহখানেক পর পর আপনাকে লক্ষ্য রাখতে হবে, ভালো করে লক্ষ্য করতে হবে, যাতে আপনার ফসলে কোনো রোগ পোকার আক্রমণ না হয়। যদি দেখতে পান তৎক্ষণাৎ আপনাকে ব্যবস্থা নিতে হবে, নাহলে বিশাল ক্ষতি হতে পারে। লেদা পোকা আক্রমণ এড়ানোর জন্য কয়েকটি ঘরোয়া পদ্ধতি অবলম্বন করতে হবে, যেমন গভীরভাবে লাঙ্গল দিতে হবে এবং রোদের মধ্যে ছেড়ে দিতে হবে, তাতে শক্তিগুলো ওদের রোদের তাপে নষ্ট হয়ে যাবে। এবং ফেরোমন ট্র্যাপ ইউজ করতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন লেদা পোকাগুলো পাতার তলায় কেমন রয়েছে। আপনাদেরকে কয়েকটি রাসায়নিক ওষুধের নাম বলবো, সেগুলো আপনারা পাল্টাপাল্টি করে ব্যবহার করবেন, তো খুবই উপকৃত হবেন। যেমন নোভালরন প্লাস ইমামেক্টিন বেনজয়েড, তাছাড়া মেলাথিয়ন বা ক্লোরপাইরিফস এবং ল্যামডা সাইহ্যালোথ্রিন ব্যবহার করুন। আপনাদেরকে বলবো ভালো কোম্পানি দেখে ওষুধ ব্যবহার করবেন, যেমন সিনজেন্ডা বা বায়ো এর খুব ভালো ওষুধ, সিমোডিস, এমিস্টার বা এলাইকা, অনেকগুলো ওষুধ রয়েছে যেগুলো বাজারের নামে, চলতি জাতের নামে পাবেন। এগুলো ব্যবহার করতে পারেন প্রতি 2 ml প্রতি লিটার জলে, খুবই উপকৃত হবেন। এই ভিডিও দেখে আপনারা কতটা উপকৃত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর হ্যাঁ, ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন। ধন্যবাদ।